হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমি যেদিন আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম ওই দিনের ভিডিওটা। এখানে আমরা ট্রেন আসার অপেক্ষা করছিলাম, সেটাই একটা ছোটোখাটো ভিডিও করলাম। এখানে সবাই দাঁড়িয়েছিল যে ট্রেন কখন আসবে। আর এখানে প্রচুর রোদ ছিল, ওই যে দেখা যাচ্ছে ট্রেন আসছে। ভিডিওটা অত বেশি জুম করে দেখানো যাচ্ছে না। ট্রেনটা অনেক বেশি আস্তে আস্তে আসছিল, আর এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল, অনেক বেশি গরমও ছিল। ট্রেনটা যেহেতু আসছে, আমিও কাছাকাছি থেকে ভিডিও করছি, তো মনের মধ্যে অনেকটা ভয় কাজ করছিল। আর দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এলো। এইভাবে কাছাকাছি থেকে ট্রেন দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সেই দিন তো যেহেতু শ্বশুর বাড়িতে চলে আসবো, মনটা এমনিতে খারাপ ছিল অনেক বেশি, কিন্তু একদিকে খুশিও ছিলাম যে দেবরের বিয়ে হবে, দেবরের বিয়েতে যাব। এরপর হচ্ছে ট্রেনে করে যাচ্ছিলাম। এটা হচ্ছে ট্রেনে উঠার পরে দেখেন লোকজন মোটামুটি আছে। তো আমরা ট্রেনে উঠে সিটে বসে পড়েছিলাম, আর এখানে একটু করে শট নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু ট্রেনে করে কোথাও ট্রাভেল করতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে কার কার ট্রেনে এভাবে ট্রাভেল করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বরাবরের মতো অনেক বেশি পছন্দ করি। ট্রেনের ট্রাভেল করলে অনেক বেশি ঝাঁকিও দেয়। এরপর আমরা চলে এলাম নাঙ্গলকোট। নাঙ্গলকোট থেকেও আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছিল, এখানেও একটু করে ভিডিও করলাম। জায়গাটাও মোটামুটি ভালো, সুন্দরই লাগলো। আর এই নাঙ্গলকোট শব্দটা শুনে, মানে এই জায়গার নামটা হচ্ছে নাঙ্গলকোট, এটা শুনে আমার কেন জানি অনেক বেশি হাসি পাচ্ছিল। জায়গাটা নামটা অনেকটা অদ্ভুত লাগলো যে নাঙ্গলকোট। আপনারা কে কে আমার ভিডিও নাঙ্গলকোট থেকে দেখছেন এবং কাদের কাদের দেশের বাড়ি ওই জায়গায়, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অ্যান্ড আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে। আজকে হয়তো আমার ভিডিওর ভয়েসটা একটু খারাপ হতে পারে, যেহেতু ফ্যান চলছে আর ফ্যানের শব্দটাও হচ্ছে, তাই আমার ভিডিওগুলোর ভয়েসটা একটু খারাপ হতে পারে। ভিডিওর ভয়েসটা একটু খারাপ হলে স্কিপ করবেন ওই জায়গাগুলো। আর বিভিন্ন ধরনের এইভাবে ট্রেন দিয়ে যাওয়ার সময় অনেক রকমের অনেক কিছু দেখা যায়, ওই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল নাঙ্গলকোটে নাঙ্গলকোট থেকে ট্রেনটা ছাড়ার সময় ওইখানকার একটা বাজার। এরপর আমরা আরেক জায়গায় চলে এলাম। আর এখানেও দেখুন প্রকৃতিটা কতটা সুন্দর, অনেক ধরনের ঘরবাড়ি দেখা যায়, অনেক রকমের মানুষ দেখা যায়, অনেক কিছুই দেখা যায়। কিন্তু আমরা যদি বাসে করে কোথাও যাই, রাস্তা আর রাস্তা দেখা যায়, কিন্তু এই যে আমরা যদি ট্রেনে করে কোথাও যাই, অনেক রকমের অনেক কিছু দেখা যায়। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। এই জায়গাটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল। আর সব কিছু ছিল একেবারে সবুজ সবুজ। দেখবেন কোথাও যাওয়ার সময় যখন আমরা নতুন নতুন জায়গা দেখি বা নতুন কিছু দেখি, ওইটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমাদের ঘরের আশেপাশে যদি এর থেকেও ভালো জিনিস থাকে, এর থেকেও সুন্দর জিনিস থাকে, ওইটা আর আমরা দেখতে দেখতে আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু কোথাও যাওয়ার সময় যদি আমরা ময়লা পানিও দেখি, ওইটাও মনে হয় আমাদের কাছে অনেক সুন্দর কিছু। আর এইখানে অনেক মানুষই নেমে গিয়েছিল, যার কারণে এখন আর কোনো মানুষ তেমন একটা দেখা যাচ্ছিল না, যেহেতু আমরা চাঁদপুরের দিকে আগাইতেছিলাম। তো মানুষ তো আস্তে আস্তে নেমে গিয়েছে, অনেক জায়গায় মানুষ নেমেছে, তো অত একটা বেশি মানুষ ছিল না ট্রেনে। আর আমাদের সেদিন যে বগিটাতে বসছিলাম, ওইখানে কিন্তু আমাদের ভাগ্যটা একটু ভালো ছিল। ওই বগিটা হচ্ছে ওরা নতুন করেছিল, ওইটা অনেক বেশি সুন্দর লাগছিল আর ভালোও ছিল, সিটগুলো অনেক বেশি ভালো ছিল। ওই বগিটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেহেতু নতুন ছিল। আর আমরা বসছিলাম একেবারে শুরুর দিকে, মানে জানালার সাইডও পেয়েছি আর শুরুর দিকে পেয়েছি। মাঝখানের দিকে হলে হয় কি সিটগুলো যে নামতে উঠতে কষ্ট হয়ে যায় অনেক বেশি। আমরা একেবারে দরজার পাশেই সিট পেয়ে গিয়েছিলাম। এখানে সম্ভবত ওরা মাছ চাষ করে, তো এটাও দেখতে অনেক বেশি ভালো লাগছিল, এতটা খারাপ না। আর এটা হচ্ছিল আপনার লাকসামের দিকে। লাকসামের এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। এটা আমি প্রায় সময় যতবার ট্রেনে যাওয়া আসা করি এই জায়গাটা দেখি। এই জায়গাটা ওরা অনেক বেশি সুন্দর করেছে। আর এই যে পাশে যে গ্রিলগুলা দিয়েছে, ওইগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাটা। মাঝখানে একটা দিঘির মতো দেখতে, আর চারপাশে হচ্ছে সুন্দর করে ঘিরা দেওয়া, তাও অনেক সুন্দর গ্রিল দিয়ে। এই জায়গাটা অনেক বড়। এই
দিঘিটা অনেক বেশি বড় আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো মন চাচ্ছিল এখানে নেমে কিছুক্ষণ ছবি টবি তুলে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কিন্তু দুঃখের বিষয় হলো যেহেতু আমাদের চাঁদপুর যেতে হবে, তো এখানে নেমে কোনো লাভ নেই, কারণ ট্রেন তো ছেড়েই দিয়েছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি। আর কেন জানি আমার এক ধরনের ভয় কাজ করছিল ওই সময়টা মনের মধ্যে, যে আমার বাবা তো আমাকে দিয়ে চলেই যাবে আবার বাড়িতে, আমার তো এখানে একা একা থাকতে হবে। আর এবার গেলে বাবার বাড়ির নামও নেওয়া যাবে না, কারণ আমি বিয়ের পরে বেশিরভাগ সময় ছিলাম আমার মায়ের কাছে। আমার শ্বশুর বাড়িতে আমার অত একটা বেশি ভালো লাগে না, কিন্তু জানি না এখন কেমন লাগে। তো আশা করছি এখন ভালো লাগবে, যেহেতু দেবরের বিয়ে করবে, আরও একটা যা আসবে, তো ওদের সাথে কথাবার্তা তো হবেই, মোটামুটি ভালোই লাগবে, খারাপ না। তো আমার বেশিরভাগ সময় থাকা হয়েছে বিয়ের পরে আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরও হয়তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িটা অনেক অনেক বেশি পছন্দ। প্রত্যেকটা মেয়ের জন্যই বাবার বাড়িটা মানে অনেক একটা শান্তির জায়গা, যেখানে গেলে কোনো কাজ কাম কিছুই করতে হয় না, আরাম করে খেতে হয়। এই তো আমরা বলতে বলতে চাঁদপুর চলে এসেছি। এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম, আর এটা ছিল ট্যাক্সিতে। এটা ছিল হচ্ছে চাঁদপুর যে ব্রিজটা বলে ওই ব্রিজটা। এটা দেখতে বেশ সুন্দর। এই ব্রিজটা দেখতে কিন্তু অনেক রকমের মানুষ আসে, আর আমরা তো যেতে যেতেই দেখছিলাম। এই তো আমরা ট্রেন থেকে নামার পরে সিএনজি নিয়ে নিলাম, আর সিএনজিতেও আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখন হচ্ছিল কি, একটু একটু বৃষ্টি পড়ছিল, মানে ছিটা ছিটা বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির পানিগুলো আমার গায়েও পড়ছিল। এখানে কিন্তু কালকেও হয়তো বৃষ্টি এসেছে। এই তো আমি বৃষ্টির পানিগুলো হাত দিয়ে ধরছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। এই মুহূর্তটায় আমি অনেক বেশি খুশি ছিলাম। তো আপনাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগে, ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।